এখানে প্রতি ডজন কলা 21 টাকা দরে 15 ডজন এবং 14 টাকা দরে 20 ডজন খরিদ করে। তো প্রতি ডজন কলা কী দরে বিক্রয় করলে গড়ে তার ডজন প্রতি 5 টাকা লাভ হবে? সহজ, 21 টাকা দরে 15 ডজন করে ক্রয় করলে গুণন করলে আমরা ক্রয় মূল্য বের হবে 14 টাকা দরে 20 ডজনের ক্রয় মূল্য বের করলে যেটা হবে ওইখান থেকে আমাদের 1 ডজনের ক্রয় মূল্য বের করতে হবে অ্যাভারেজ করে। তাই 1 ডজনের ক্রয় মূল্যের সাথে 5 টাকা যোগ করে দিলে হয়ে যাবে। তো 34 নাম্বার, বাবুল প্রতি ডজন ডিম 24 টাকা দরে 20 ডজন, 32 টাকা দরে 12 ডজন খরিদ করে। প্রতি ডজন ডিম কী দামে বিক্রয় করলে গড়ে তার ডজন প্রতি 6 টাকা লাভ হবে? এটাও ওই আগের মতোই অঙ্ক। 35 নাম্বার, কামাল প্রতি ডিম 3 টাকা হিসেবে 100 ডিম 3 টাকা 25 পয়সা হিসেবে 400 ডিম খরিদ করে। তার 5% হারে লাভ পেতে হলে কী দামে প্রতি ডিম বিক্রয় করতে হবে? তো 5% আমাদের 3 টাকা দরে 100টা ডিমের দাম বের করতে হবে, 3 টাকা দরে 400 ডিমের দাম বের করতে হবে। তারপরে আমাদের যোগ করে দিতে হবে প্রত্যেকটা একটা ডিমের দাম কত পড়তেছে। তো টোটাল 500টা ডিমের খরিদ মূল্য বের করে তার একটা ডিমের খরিদ মূল্য বের করতে হবে এখান থেকে। তো একটা ডিমের খরিদ মূল্যের সাথে 5% যদি হয় তাহলে 5% হিসেবে লাভ পেতে হলে কত টাকা বিক্রি করতে হবে সেই টাকা বের করে নিয়ে আসতে হবে। তো কোনো জিনিস উৎপাদনকারী 20%, পাইকারি বিক্রেতা 20%, খুচরা বিক্রেতা 20% লাভে বিক্রয় করে। যদি ওই জিনিস এর খুচরা মূল্য 21 টাকা হয় তাহলে তবে তার উৎপাদন খরচ কত সেটা বের করতে হবে। তো এখান করে মনে করি জিনিসটির উৎপাদন খরচ হচ্ছে 100 টাকা। আমরা ধরে নিচ্ছি জিনিসটির উৎপাদন খরচ 100 টাকা। তো খুচরা বিক্রেতা 20% লাভে বিক্রয় করে। তো খুচরা বিক্রেতা বলতেছে সে 20% লাভে বিক্রয় করে। তার মানে খুচরা বিক্রেতা বিক্রয় মূল্য 120 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। খুচরা বিক্রেতা 120 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। 1 টাকায় কত? তারপরে তার মানে হচ্ছে 100, নিচে হচ্ছে 120 টাকা। তার মানে দেওয়া আছে সে বিক্রি করে আসলে 21.6 টাকা। তাহলে 100 গুণন 21.6 টাকা বাই 120 টাকা। তো এটা হচ্ছে আমাদের খুচরা বিক্রেতার ক্রয় মূল্য। তো যে খুচরা বিক্রেতার যেটা ক্রয় মূল্য সেটা হচ্ছে তোমার এইখানে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য। তো সে আবার 20% লাভ করে। তার মানে সে যদি 20% লাভ করে তার মানে তার বিক্রয় মূল্য হচ্ছে 100 টাকা। তো পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য হচ্ছে 120 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা, 1 টাকা কত? আর এখান থেকে যে 18 টাকা বেরোলো সে 18 টাকায় কত? তো তার এটা যে পাইকারি বিক্রেতা যেটা বিক্রয় মূল্য ক্রয় মূল্য সেটা হচ্ছে উৎপাদনকারীর বিক্রয় মূল্য। তার মানে উৎপাদনকারী বিক্রয় মূল্য হচ্ছে 15 টাকা। উৎপাদনকারী 20 টাকা লাভে জিনিস বিক্রয় করে, অর্থাৎ উৎপাদনকারী বিক্রয় মূল্য 120 টাকা হলে নির্মাণ খরচ হয় 100 টাকা। 1 টাকায় কত? 15 টাকায় কত সেটা তোমাকে বের করে ফেলতে হবে। 37 নাম্বার অঙ্কটা দেখি। একটি দ্রব্য তালিকায় লিখিত মূল্যের উপর 10% কমিশন দিয়ে বিক্রয় করা 20% লাভ হলো। ক্রয় মূল্যের উপর শতকরা কত টাকা বেশি মূল্য তালিকা ধার্য ছিল সেটা বের করতে হবে। তার মানে একটা জিনিস কিনতেছো, তার উপরে যে লেখা আছে তার 10% কমিশন দেওয়ার পরেও তার 20% লাভ হলো। তার মানে ক্রয় মূল্যের উপর শতকরা কত টাকা বেশি তালিকা ধার্য করা ছিল? তার মানে 30% ধার্য করা ছিল। মনে করি ক্রয় মূল্য 100 টাকা, 20% লাভে বিক্রয় মূল্য হচ্ছে 120 টাকা। তো দ্রব্যটি 10% কমিশনে বিক্রয় করা 100 টাকা ধার্য মূল্য বা তালিকা মূল্য হলে বিক্রয় মূল্য হচ্ছে 90 টাকা। 10% কমিশন দিয়েছে যেহেতু, বিক্রয় মূল্য 90 টাকা হলে ধার্য মূল্য 100 টাকা। 1 টাকায় কত? 120 টাকায় কত সেটা বেরোয় আসবে। তো ক্রয় মূল্য অপেক্ষা ধার্য মূল্য বেশি হয়, যেটা বের হবে ওখান থেকে 100 বিয়োগ দিলে যত পার্সেন্ট হয় সেটা তোমার অত পার্সেন্ট বেশি ধার্য করা ছিল। 38 নাম্বারে যেটা বলা হচ্ছে, একজন ব্যবসায়ী ঘর ভাড়া বাবদ মাসিক 2000 টাকা ভাড়া, কর্মচারী বেতন বাবদ 500 টাকা, অন্যান্য খরচ বাবদ মাসিক 3000 টাকা খরচ করতে হয়। তিনি মাসে 5 লাখ টাকার চাল খরিদ করে বিক্রয় করে। তাকে শতকরা 10 টাকা হারে মাসে লাভ করতে হলে 5 লাখ টাকার চাল কত টাকা বিক্রি করতে হবে? 5 লাখ টাকার চাল খরিদ করে, তার সাথে খরচ আছে তার 3000 টাকা, 2000 টাকা, 5000 টাকা, তাহলে 5 লাখ এগুলো সহ যোগ করতে হবে
করে তার ক্রয় মূল্য বের হলো। তাহলে 10 টাকা, শতকরা 10 টাকা যদি লাভ করতে চায় তাহলে যেটা করতে হবে, মানে 10% লাভ করতে হলে 100 টাকার চাল 110 টাকায় বিক্রি হবে। তো ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 110 টাকা, একে কত, 5 লাখ টাকায় কত, সেটা হচ্ছে 1,50,000 টাকা হবে। কিন্তু মোট খরচ হচ্ছে ঘর ভাড়া 2,000, কর্মচারী বেতন হচ্ছে 5,000, তারপরে হচ্ছে অন্যান্য খরচ হচ্ছে 3,000, তার মোট খরচ হচ্ছে আরও 10,000। তার মানে 10% লাভে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 110 টাকা, এক টাকায় কত, 10,000 টাকায় কত, সেটা আমাদের বের করে নিতে হবে। ওই টাকাটা তোমার টোটাল আগে যে টাকাটা বের হয়েছে 5,500 টাকা, 5,50,000 টাকা, তার সাথে যোগ করে দিলেই তোমার অ্যাকচুয়াল বিক্রয় মূল্য হয়ে যাবে। 39 নম্বর ঠিক একই রকম অঙ্ক, তোমরা বাসায় করে নিও।